ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু দ্য ডিজিটাল এডুকেয়ার ইউটিউব চ্যানেলে। আমি তোমাদের টিচার শুভঙ্কর স্যার। আজকে তোমাদের একটা খুব সুন্দর বিষয় আমি নিয়ে এসেছি। গেল ভিডিও যেটা দিয়েছিলাম নোটিস রাইটিংয়ের উপরে, সেখানে অ্যানাউন্স করেছিলাম যে এমন একটা সারপ্রাইজিং কিছু থাকবে, যে সারপ্রাইজিংটা তোমাদের খুব ভালো লাগবে। সারপ্রাইজিং যে টপিকটা থাকবে সেটা খুব ভালো লাগবে, ওয়েটা যেটা থাকবে খুব ভালো লাগবে। তা সেই বিষয়ের উপর ভিত্তি করে আজকে তোমাদের কাছে একটা অভিনব উপায় নিয়ে এসেছি। যে উপায়টা অবলম্বন করলে বা যে জিনিসটাকে যদি তোমরা একটু ধাতস্থ হয়ে যাও বা অভ্যস্ত হও, এই জিনিসটাকে একটু বাড়িতে প্র্যাকটিস করো এই পরীক্ষা আগ অবধি, তাহলে কিন্তু তোমাদের আর কোনো সমস্যাই থাকবে না নোটিস রাইটিংয়ের ক্ষেত্রে। এটাই সেই সারপ্রাইজিং বিষয়টা, যেটা তোমরা হয়তো এক্সপেক্টেড করেছিলে যে না, তোমাদের একটা এক্সপেকটেশন ছিল যে না, এটাই কি আসবে, কি হবে, কি না হবে। তো যাই হোক, তো সেটাই বলছি, নোটিসের উপরে সেই সারপ্রাইজিং ক্লাসটা নিয়ে এসেছি। আচ্ছা, এবার ক্লাসটা শুরু করার আগে একটা কথা বলতে চাই যে গেল দিনকায় যারা নোটিস রাইটিংয়ের বিষয়গুলোকে ধরে ধরে দেখেছো, পয়েন্টসগুলো কী করে অ্যারেঞ্জ করতে হয় সেগুলো বুঝেছো, তাদের ক্ষেত্রে বলছি যে সেই জিনিসটা কিন্তু তোমাদের ভালো করে একটু বুঝে নিতে হবে বাড়িতে। এবং বারবার সেটাকে কিন্তু মানে খুব সুন্দর মুখস্থ নয়, জিনিসটার টপিকটাকে ক্লিয়ার করে বুঝতে হবে যে কীভাবে কীভাবে রাখা হয়েছে, কেন রাখা হলো, কি করে রাখতে হয়। এই জিনিসগুলো একটু বাড়িতে নিজস্ব বুদ্ধি খাটিয়ে দেখতে হবে, বুঝতে হবে। এবং তার পাশাপাশি ভিডিওটা তো রয়েইছে, সেখানে গিয়ে তোমরা দেখতে পারো। তাহলে তোমাদের যদি কোনো জায়গায় অসুবিধে থাকে বা জায়গাটা হয়তো বুঝতে পারছো না যে কী ব্যাপারটা কী করে আসলো, সেই ভিডিওটা দেখলে তোমাদের সেই ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। তো এবার যেটার কথা সেটা হচ্ছে এই যেটা করানো হয়েছে সেটা করেও দেখা যাচ্ছে যে বেশ কিছু ছাত্রছাত্রী অসুবিধা হচ্ছে। তারা বলছে যে হ্যাঁ স্যার, আমি হয়তো পারছি না, বা আমি ঠিক করে সাজাতে পারবো না বা গুছোতে পারবো না, কী করে করব। তো এবার সেই সমস্ত ভাই বোনদের জন্য, সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এবং যারা তোমরা পারছো তাদের জন্য একটা মানে অদ্ভুত পথ নিয়ে আসা হয়েছে। দেখো, এবার আমি সেই পেজটাতে চলে যাচ্ছি। যে পদ্ধতিটা ব্যবহার করা হয়েছে, পদ্ধতিটার আমি নাম দিয়েছি কেক ওয়াক ট্যাকটিক। কেক ওয়াক ট্যাকটিক কথার অর্থ হচ্ছে খুব সহজ একটা পদ্ধতি। এটা একটা ইডিয়ম, বাগধারা বলে। কেক ওয়াক ইট মিনস ভেরি ইজি। ঠিক আছে, খুব ভেরি ইজি একটা ওয়েতে তোমরা আজকে এই জিনিসটা শিখে নেবে। এইটাই সেই পদ্ধতি, যে পদ্ধতি তোমাকে আজকের পর থেকে আর কখনো কোনো নোটিশ লেখার ক্ষেত্রে কোনো রকম সমস্যা বা ট্রাবল দেবে না। একদম পুরোপুরি তুমি নিশ্চিতভাবে, হ্যাঁ, একদম সম্পূর্ণভাবে নিজের থেকে তুমি করে নিতে পারবে। আচ্ছা, তো এবার যাব, তোমরা কিন্তু মন দিয়ে বুঝে, মানে একদম মন দিয়ে বসে থাকো, একদম অ্যাটেনশন ব্রেক করবে না, ভালো করে দেখো। আচ্ছা, কেউ কথা বলবে না। যারা অফলাইনে আছো তারা কেউ কথা বলবে না, আর যারা অনলাইনে দেখছো তারা খুব ভালো করে মন দিয়ে দেখো। কিন্তু এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমি তোমাদের বলতে চলেছি। আচ্ছা, তো এবার আচ্ছা, তাহলে দেখো, এটা হলো একটা বডি, এবং এই বডিটা এতটা ইফেক্টিভ, এতটা কার্যকর, যে বডিটাকে যদি তুমি তোমার গিভেন টপিককে এটার মধ্যে ইনপুট করতে পারো, বা তুমি ইনপুটেশন উপায়টা শিখে নাও যে কী করে ইনপুট করতে হয়, সেই জিনিসটা যদি করে নিতে পারো, এই সামান্য কয়েকটা লাইন, দেখো হাতে গোনা কয়েকটা লাইন রয়েছে, 1 2 3 4 5 6 7, তারপরে নিচে তো বডি স্ট্রাকচারে যেগুলো লিখতে হয় সেগুলো, যেগুলো গেল দিন বলেছি। এই কয়টা লাইন দিয়েই, হ্যাঁ, আর সামান্য কয়েকটা লাইন যোগ করে কিন্তু তোমার কমপ্লিট নোটিশটা হয়ে যাবে। এবং সেই নোটিশটা স্ট্যান্ডার্ডের দিক থেকেও বিচারে, কিংবা তোমার যে টপিকটা দেওয়া হচ্ছে সেই টপিকের গুরুত্বটাকে প্রকাশ করার ক্ষেত্রেও অসম্ভব কার্যকর। ঠিক আছে, তোমরা এবার ভালো করে দেখে নাও। তা এবার প্রথমে উপরে আমি লিখে নেব নোটিশ, অর্থাৎ যখন আমি এক্সামে যখন নোটিশটা করব তখন আমি লিখে নিব কি, নোটিশ। ঠিক আছে, তো প্রথমে লিখে নিব যে নোটিশ। নোটিশ লিখে নিয়ে এবার নোটিশটা লিখে নিয়ে তোমাদেরকে বিষয়গুলো দেখাবো কি বলছে। দেখো, প্রথমে তো তোমায় লিখতে হবে নোটিশ, একদম তোমার যে আনসার শিটটা আছে, আনসার শিটে একদম উপরে লিখতে হবে নোটিশ। তারপরে দেখো একটা ব্ল্যাঙ্কস দেওয়া আছে ফর সাবজেক্ট।
ফর সাবজেক্ট সেকশনটায় কী লিখবে, যে নোটিশটা তোমাকে দেওয়া হয়েছে, যে নোটিশটা তোমায় দেওয়া হয়েছে সেটা কিন্তু কোয়েশ্চেনে বলে দেওয়া হয়েছে যে সাপোজ ইউর স্কুল বা ক্লাব ইজ গোয়িং টু অর্গানাইজ আ ব্লাড ডোনেশন ক্যাম্প অর ফ্রি আই চেক আপ হেলথ ফ্রি আই চেক আপ ক্যাম্প অর হেলথ চেক আপ ক্যাম্প অর তোমার মনে হচ্ছে এস্টাবলিশমেন্ট ডে অফ ইউর স্কুল, ফাউন্ডেশন ডে অফ ইউর স্কুল, এরকম বলে দেওয়া থাকবে। তা ওইখান থেকে যে কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে, কোয়েশ্চেনটার থেকে তোমার দেখে নিতে হবে, বুঝে নিতে হবে যে কোন টপিকের উপরে দেওয়া হয়েছে, সেই টপিকটা তোমাকে এখানে লিখে নিতে হবে। আমি আজকে একটা নর্মাল একটা উদাহরণ দিয়ে বলছি। মনে করো যে মনে করো একটা কালচারাল ফাংশন হবে, বা তোমার হ্যাঁ কালচারাল ফাংশনই মনে করো ধরে নিই। তা কালচারাল ফাংশন, কালচারাল ফাংশন। তো এমন করে তোমাকে প্রশ্নের থেকে বিষয়টাকে বুঝে নিয়ে তারপরে সেটাকে তোমাকে হাইলাইট করতে হবে। গেল। তারপরে দেখো এই সেকশনটাতে আমরা নোটিশ নাম্বার লিখি। তো এই নোটিশ নাম্বারটা কেন দেওয়া হয়, কারণ স্কুলে তো একটা বা কোনো ক্লাব কোনো বা ইনস্টিটিউশন থেকে যখন কোনো নোটিশ পাবলিশ করা হয়, সেটা তো এমন না যে একটাই করা হয়, অনেক নোটিশ করা হয়। তো প্রত্যেকটা নোটিশকে ইন্ডিভিজুয়ালি মার্ক করার জন্য, ক্লাসিফাই করার জন্য ইনস্টিটিউশন একটা করে নোটিশ নাম্বার ইনক্লুড করে। তা ধরে নিলাম এইখানে কিন্তু সম্পূর্ণ তোমাদের ইচ্ছে বা তোমাদের মন গড়া শব্দ দিতে পারো। আমি কথার কথা দিয়ে দিলাম, মনে করো WB02P6, তো এরকম করে একটা নম্বর তোমরা দিয়ে দিবে, হয়ে গেল। তারপরে যে জায়গাটা আসছে সেটা হচ্ছে এই দিকে চলে আসবে ডেটের ক্ষেত্রে। এখানে বলে রাখি, যেই দিন তোমরা এক্সামে বসছো বা যেই দিন তোমরা নোটিশটা লিখবে, সেই ডেটটাকে এখানে হিট করবে। তো এবার ধরে নাও এখানে একটা তোমরা ডেট লিখে দিই, কথার কথা আজকে হচ্ছে তোমার ভিডিওটা আজকে শ্যুট করা হচ্ছে 22 তারিখ। তাহলে আমি এরকম করে লিখতে, আমি কিন্তু একটু অ্যাঙ্গেল করে লিখলাম, ঠিক আছে? তোমরা কিন্তু সোজা করে লিখবে 22/5/2024। এখানে তোমরা ডেটটা ইনক্লুড করে দিলে। তো এবার ডেট লিখে দেওয়ার পর তাহলে দেখো সাজানোটা হয়ে গেল। উপরে আমি নোটিশ লিখেছি, কোয়েশ্চেনের মধ্যে যে টপিকটা আমায় দেওয়া হয়েছে সেটাকে আমি সাবজেক্ট করে মানে টাইটেল করেছি। এই সেকশন সাবজেক্টটা লিখে এটাকে টাইটেল বানিয়েছি। এটাকে কী বানিয়েছে? টাইটেল, টাইটেল অফ দ্য নোটিশ, টাইটেল অফ দ্য নোটিশ বানিয়েছি। তারপর চলে আসবো সাবজেক্টের ক্ষেত্রে। সাবজেক্টের ক্ষেত্রে কী লিখতে হয়, যে নোটিশগুলো আমাদেরকে দেওয়া হয় সেগুলো কিন্তু মূলত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক। এবার এই নোটিশগুলো যখন ইন ডিটেলস তাকে নিচে এলাবোরেট করা হয় বা তার সম্বন্ধে কিছু বলা হয়, সেই বলার আগে নোটিশটায় কি বলা হচ্ছে বা কী সম্পর্কে বলা হচ্ছে তার জন্য একটা বিষয় রচনা করতে হয় বা বিষয় লিখতে হয়, যেটা অত্যন্ত সোজা এবং কোনো রকম এখানে ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়ার ব্যাপার নেই। সাবজেক্টটা ওখানে লেখাই থাকে। হ্যাঁ, আমি যেমন বলেছি ব্লাড ডোনেশন, তারপরে মনে করো সরস্বতী পূজা বা রিপাবলিক ডে, তারপরে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন, মানে যেটাই হোক না কেন সেই জায়গাটা তোমাকে কিন্তু তুলে নিয়ে এখানে লিখতে হবে। হ্যাঁ, তুলে নিয়ে তোমাদের কিন্তু লিখতে হবে। কি করে লিখবো? তো এবার মনে করো এখানে সাবজেক্টটা দিয়েছে হয়তো কথার কথা, যেমন আমরা কালচারাল ফাংশন লিখেছিলাম। তা আমরা কী করবো, এখানে লিখবো যে মনে করো সাবজেক্ট লিখে আমরা এই জায়গাটায় লিখবো, মনে করো দিলাম যে CULTURAL কালচারাল ফাংশন, কালচারাল ফাংশন। তারপরে কালচারাল ফাংশন লিখে দিলাম, কালচারাল ফাংশন ফর অ্যানুয়াল রিইউনিয়ন, অর্থাৎ বাৎসরিক সম্মেলন, অর্থাৎ যারা বর্তমানে যারা স্টুডেন্ট আছে, এক্সিস্ট করছে, যারা এক্স স্টুডেন্ট, তারা সবাই মিলে একসাথে হবে। বুঝতে পারলো তো? এমন করে কিন্তু স্কুলে বিভিন্ন অনুষ্ঠানগুলো আয়োজন করা হয়, ক্লাবেও করা হয়, যে হয়তো স্কুলে পড়তো এখন চাকরি সূত্রের বাইরে থাকে, তাই এদের এই সমস্ত ছাত্রছাত্রীদেরকে একটা মানে নোটিশ করা হয় বা চিঠি করা হয় যে তোমরা আসো সবাই মিলে, আমরা স্কুলের একটা বিশেষ দিন, হয়তো প্রতিষ্ঠা দিবস বা স্কুলের বাৎসরিক অনুষ্ঠান বা কোনো কালচারাল প্রোগ্রাম, সেখানে আমরা সবাই একসাথে এক হব।
ঠিক আছে, নতুন পুরনো সবাই মিলে একসাথে একবো এবং আমাদের ভালোবাসার যে জায়গা স্কুল তাকে আমরা আবার পুরনো স্মৃতি দিয়ে উজ্জ্বল করে তুলবো। তো এরকম একটা ব্যাপার। তো এখান থেকে কোশ্চেন থেকে দেখেই তোমাদের লিখতে হবে, কোশ্চেন থেকে দেখেই তোমাদেরকে লিখতে হবে, এখানে কোনো রকম চিন্তা ভাবনার কিচ্ছু নেই। যদি দেখো কেউ যে বানাতে পারছো না, যে সাবজেক্টটা কী লিখবে বুঝতে পারছো না, এতটুকু সবাই বুঝবে, দেখো বুঝতে সেই পারবে না যে প্র্যাকটিসটা কম করবে। আর এইভাবে যে এটা আমি করে দিয়েছি, একজন যদি কেউ অন্তত 3টা দিন, শুধুমাত্র অনলি 3 days, হি অর শি যদি সে হ্যাবিচুয়েট হয়ে এটা প্র্যাকটিস করতে বা নিজেকে ইনভেস্ট করে যে না আমি করব শুধু 3 দিন, তবে তার কিন্তু আর কোনো সমস্যাই থাকবে না। তো সেই ক্ষেত্রে যদি দেখা যায় কেউ সাবজেক্ট লিখতে পারছে না, দেন সে কি করবে, যে এখানে যে টাইটেলটা লিখেছে টাইটেলটাই লিখে দেবে। লিখার আগে লিখতে হবে যে মনে করো কালচারাল ফাংশন ইন আওয়ার স্কুল, বা কালচারাল বা রিউনিয়ন প্রোগ্রাম ইন আওয়ার ক্লাব। ঠিক আছে, তো একবার শর্ট করে বুদ্ধি একটা টাইটেলটাকে তুলে লিখে দেবো, দিয়ে যেইখানে হচ্ছে স্কুলে, ক্লাবে, কোনো ইনস্টিটিউশনে সেই কথাটা মেনশন করে দেবো, বাস হয়ে গেল, একদম নির্ঝঞ্ঝাট। তারপর যে জায়গাটা আসবো, তাহলে আমরা কিন্তু এই জায়গাগুলো দেখো বলে নিলাম কতটা ইজি, কিচ্ছু নেই, খালি দেখবো আর লিখবো। এবার চলে আসলো যে বডিটা কি করে সাজাবো। দেখো বডিটার ক্ষেত্রে একটা গদবান্ধা লাইন লেখা হয়েছে, একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে, যে স্ট্রাকচারটা যদি তুমি ভালো করে বুঝে একটু নাও তাহলে কিন্তু তোমার সমস্যাটা থাকছে না। দেখো, টু অ্যাট্রাক্ট দ্য ইন্টারেস্ট অফ অল ডিয়ার পিপলস, পিপলস কথার অর্থ হচ্ছে ছাত্রছাত্রী। তাহলে মনে রেখো, যদি নোটিশটা কোনো স্কুলের হয় তখন আমি কি লিখবো, টু অ্যাট্রাক্ট দ্য ইন্টারেস্ট অফ অল ডিয়ার পিপলস। যদি স্কুলের নোটিশটা কোনো ক্লাবের থেকে হয় তখন লিখবো টু অ্যাট্রাক্ট দ্য ইন্টারেস্ট অফ রেসপেক্টেড মেম্বার্স। ঠিক আছে, তো তারপর অ্যাট আওয়ার স্কুল বা আওয়ার ক্লাব, স্কুল হলে স্কুল, ক্লাব হলে ক্লাব। ঠিক আছে, তো টু অ্যাট্রাক্ট দ্য ইন্টারেস্ট, ধরে নাও আমরা ক্লাবের করছি বা স্কুলের করছি, কী করবো, টু অ্যাট্রাক্ট দ্য ইন্টারেস্ট অফ আওয়ার ডিয়ার পিপল, এটাকে লিখলাম, লেখার পর অ্যাট আওয়ার স্কুল। ঠিক আছে, তো তখন এটা বাদ দিয়ে দিব। যদি ক্লাবের হয় তখন কি লিখবো, টু অ্যাট্রাক্ট দ্য ইন্টারেস্ট অফ রেসপেক্টেড মেম্বার্স। ঠিক আছে, অ্যাট আওয়ার স্কুল বা আওয়ার ক্লাব, হয়ে গেল। তারপরেরটা সকলের জন্য, তারপরের যে লাইনটা আছে সেই লাইনটা শুরুটা প্রত্যেক ক্লাবের ক্ষেত্রেও যা, স্কুলের ক্ষেত্রেও যা। ইট ইজ নাও অ্যানাউন্সড, এটা এখন ঘোষণা করা হয়, দ্যাট যে আওয়ার স্কুল, স্কুলের হলে স্কুল লিখবো তখন ক্লাব লিখবো না, আর ক্লাবের হলে তখন স্কুল লিখবো না, আওয়ার ক্লাব। ঠিক আছে, এইবার দেখো 3টে শব্দ দেওয়া আছে, অর্গানাইজ, সেলিব্রেট, পাবলিশ। অর্গানাইজটা হচ্ছে কোনো প্রোগ্রাম তুমি অ্যারেঞ্জ করছো তখন অর্গানাইজ বলা হয়। সেলিব্রেট কোনো বিশেষ দিন, মনে করো রবীন্দ্র জয়ন্তী বা তোমার হচ্ছে বিদ্যাসাগরের জন্মদিন বা স্কুলের প্রতিষ্ঠা দিবস, তখন তুমি সেলিব্রেট। আবার পাবলিশ, হয়তো স্কুল কোনো ম্যাগাজিন, বাৎসরিক ম্যাগাজিন বের করবে, বা দেয়াল পত্রিকা, ওয়াল ম্যাগাজিন বের করবে, বা ক্লাবের থেকে কোনো একটা অনুষ্ঠান করা হবে যেটা হয়তো মনে করো যে একটা হয়তো পত্রিকা বের করা হবে, তখন পাবলিশ হয়ে গেল। টেকেন ম্যাটার, টেকেন ম্যাটার হচ্ছে এই যে সাবজেক্টটা যে লিখেছো, সাবজেক্টটা লিখে দিবে। দেখো এখন লাইনটা কি হচ্ছে, টু অ্যাট্রাক্ট দ্য ইন্টারেস্ট অফ অল ডিয়ার পিপলস অ্যাট আওয়ার স্কুল, ইট ইজ নাও অ্যানাউন্স দ্যাট আওয়ার স্কুল সেলিব্রেট কিংবা অর্গানাইজ এ কালচারাল ফাংশন। ঠিক আছে, এই কালচারাল ফাংশন ফর অ্যানুয়াল রিইউনিয়ন, হয়ে গেল বাস। অন দার পরে দেখো কি আছে, অন দার পর ডেট। এবার এই ডেটটা নয় কিন্তু, যেদিনকে অনুষ্ঠানটা হবে সেখানে এই ডেটটা বসাতে হবে। কিম করে লিখবে ডেটটা, আমি দেখিয়েছি, দার পরে লিখবো, মনে করো আজকে হচ্ছে 22 তারিখ, মনে করো 27 তারিখ হবে, অন দ্য 27th ডে অফ মে। ঠিক আছে, লিখেছি ডেট অফ নেম, ডেট অফ নেম অফ দ্য মান্থ। ঠিক আছে, তার ডেট লিখবো, তারপরে কি লিখবো, যে অফ, তারপরে কি লিখেছি অফ, তারপরে নেম অফ দ্য মান্থ, এখানে যেই মাস হবে সেই মাস। তো ডেটের ওখানে লিখলাম কি আমি 27, তারপরে লিখবো হচ্ছে 27-এর পরে লিখবো ডে, তারপরে লিখবো অফ, তারপরে নেম অফ দ্য মান্থ, মে, এপ্রিল, মে, জুন, যেটাই হোক লিখে দেবো। ঠিক আছে, দিয়ে তারপরে লিখবো ইয়ার, অর্থাৎ যে বছর হচ্ছে, তাকে 24 সাল, এখানে 24 লিখবো। হ্যাঁ, এবার এক টাইম কখন হচ্ছে, মনে করো সকাল 10:30 থেকে শুরু হবে, অ্যাট স্কুল, অ্যাট ক্লাব গ্রাউন্ড, যেখানে হচ্ছে, স্কুলে হলে স্কুল, ক্লাবে হলে ক্লাব গ্রাউন্ড। ঠিক আছে, তো দেখো আমাদের বিষয়টা কত ইজি হয়ে গেল।
কিচ্ছু নেই। টু অ্যাট্রাক্ট দ্য ইন্টারেস্ট অফ অল ডিয়ার পিপলস at our school, it is now announced that our school organize বা celebrate publish, এখানে organize হবে, organize a cultural function for annual reunion on the 27th day of May 2024 at 10:30 am at school or club ground. ঠিক আছে? তো স্কুলের হলে স্কুলের, ক্লাবের হলে ক্লাবের। দেখো তাহলে জিনিসটা কত ইজি হয়ে গেল, কিচ্ছু নেই, একদম ইজি। এরপরে আর কারুর কখনো কোনো সমস্যা হবে না, কোনো সমাধানের কোনো এমন কোনো সমাধান তার থাকবে না যেটার জন্য তার কারোর হেল্প নিতে হবে, কিচ্ছু নিতে হবে না, গেল। তারপরে দেওয়া আছে হচ্ছে সাবজেক্ট রিলেটেড ডেসক্রিপশন। এখানে 2-4টে লাইন তোমাদেরকে নিজের থেকে লিখে দিতে হবে, যে মনে করো দ্য প্রোগ্রাম ইজ ভেরি, এইভাবে লেখা যে ইট ইজ আওয়ার মোস্ট এক্সপেক্টেড প্রোগ্রাম, ঠিক আছে, বা ইট ইজ এ গুড স্টেপ ফ্রম আওয়ার স্কুল, এরকম করে মাঝখানে সাবজেক্টটা লিখে দিলে 2-4টে লাইন, বেশি নয়, গেল। তারপর লিখে দেওয়ার পর তারপর তুমি কি করবে, তুমি চলে আসবে পরের অংশে। পরের অংশটা একটু ভালো করে দেখে নাও কীভাবে করতে হবে। লেখা আছে দ্য ইগার পিপলস, যদি স্কুলের হয় তাহলে লিখবো আগ্রহী ছাত্রছাত্রীরা, কিংবা যদি ক্লাবের হয় তাহলে লিখবো দ্য রেসপেক্টেড মেম্বার্স, ঠিক আছে। এইবার এটা যদি কোনো ব্যক্তিবর্গের জন্য হয়, কোনো বিশেষ কোনো ব্যক্তিবর্গ বা কোনো মানুষদের জন্য হয়, তখন লিখবো দ্য ইগার পিপল, ঠিক আছে। তারপরে তো লাইন আর রিকোয়েস্টেড টু সেন্ড, যদি মনে করো যে কোনো কিছু তোমাকে নোটিসে, তুমি কোনো কিছু মনে করো একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে তুমি পার্টিসিপেট করবা, বা তোমাকে কোনো কিছু পাঠাতে হবে, তখন লিখবো সেন্ড। কোনো অনুষ্ঠানে তুমি পার্টিসিপেট করো, তখন লিখবো এনরোল দেয়ার নেমস উইথ আ ফি, হয়তো কোনো একটা অনুষ্ঠান যেখানে তুমি পার্টিসিপেট করতে গেলে তোমাকে একটু টাকাও দিতে হবে, তাহলে ওই যে এনরোল দেয়ার নেম উইথ আ ফি, গেল। কিংবা দ্য আর্টিকেলস, হয়তো তোমার হচ্ছে ম্যাগাজিন প্রকাশ হবে, তখন লিখবো দ্য ইগার পিপলস আর রিকোয়েস্টেড টু এনরোল দেয়ার নেমস উইথ এ ফি, ঠিক আছে, অ্যান্ড উইথ দেয়ার আর্টিকেলস, হয়ে গেল। দ্য নেসেসারি ডকুমেন্টস, এবার যদি কোনো ব্যক্তি বলে হেলথ চেক আপ ক্যাম্প হবে, তখন কি লিখবো, দ্য ইগার রেসপেক্টেড পিপল আর রিকোয়েস্টেড টু এনরোল দেয়ার নেমস, তখন আর ফিটালি এনরোল দেয়ার নেমস উইথ দ্য নেসেসারি ডকুমেন্টস টু দ্য সিগনেটরি বাই ডেট উইথ মান্থ, ঠিক আছে, এরকম করে লিখে দেবো। অর্থাৎ নিচে যে ব্যক্তি এই নোটিশটা তৈরি করছেন তার কাছে তোমার নাম এবং পর্যাপ্ত নথি জমা করতে হবে এই সুবিধাটা ভোগ করতে। কারণ আই চেক আপ ক্যাম্প যদি হয়, তা যারা ফ্রি চেক আপ নিতে চায় তাদের জন্য তাদের তো ফর্ম কালেক্ট করতে হবে, ফর্ম কালেক্ট করে কী হবে, তাদের নামটাকে এনরোল করতে হবে বা রেজিস্টার করতে হবে। এখানে এনরোলের জায়গায় তুমি রেজিস্টারও লিখতে পারো, রেজিস্টার দেয়ার নেম, ঠিক আছে, রেজিস্টার দেয়ার নেম করলাম, কী করবো, উইথ কি দ্য নেসেসারি ডকুমেন্টস, কারণ নামের সাথে তাকে কিছু প্রমাণপত্র দিতে হবে। হ্যাঁ, ধরো যেগুলো এখনকার দিনে দিতে হয়, আধার কার্ড, সেগুলো মেনশন করতে হবে না, তোমাকে লিখতে হবে শুধু নেসেসারি ডকুমেন্টস। টু দ্য সিগনেটরি মানে যিনি এই নোটিশটা লিখছেন, যে বিশেষ ব্যক্তি নোটিশটা রচনা করছে, ক্লাবের থেকে হলে ক্লাব, স্কুলের থেকে হলে স্কুলের যে পার্সন ক্রিয়েট করছেন তার কাছে জমা দিতে হবে। কি বাই ডেট উইথ মান্থ, এখন মনে করো কোন ডেটে জমা দিতে হবে, কোন ডেটের মধ্যে, সেই ডেটটার মান্থটা লিখে দিলাম, বুঝতে পারো তো, মানে এত তারিখের মধ্যে বা এত তারিখের মধ্যেই তোমাকে জমা দিতে হবে। তোমরা বাইও লিখতে পারো, এখানে আবার উইদিন লিখতে পারো। এখানে এই বাইয়ের জায়গাটায় তোমরা এই জায়গাটাকে কি লিখতে পারো, উইদিন, WITH, উইথ ইন, কত তারিখের মধ্যে। এখন দেখো নোটিশটা আমরা 27 তারিখ করেছি, তা মনে করো 30 তারিখের মধ্যে, উইদিন দ্য 13th ডে অফ মে, হয়ে গেল। বাই দিয়েও আমরা লিখতে পারি, উইদিন দিয়েও লিখতে পারি, লিখে নিলাম। লিখে নেওয়ার পরে কি করব, তারপরে একটা লাইন লিখতে হবে, একটু গ্যাপ রাখবো, প্লিজ কন্ট্যাক্ট দ্য সিগনেটরি ফর মোর ডিটেলস, মানে যে বিষয়ে তোমার নোটিশটা দেওয়া হচ্ছে এই বিষয় সংক্রান্ত যদি আরও তথ্যের প্রয়োজন হয়, যারা নোটিশটা পড়ছো মানে আমরা, তাহলে তারা কি করতে পারি, যে উল্লেখিত ব্যক্তিবর্গের সাথে আমরা কিন্তু যোগাযোগ করতে পারি, সেটা কিন্তু লিখে দিয়েছে। যে নোটিশ কম্পোজ করেছে সেই লিখে দিয়েছে, হ্যাঁ, যে ডিভিসার আছে ডিভিসার লিখে দিয়েছে যে প্লিজ কন্ট্যাক্ট দ্য সিগনেটরি ফর মোর ডিটেলস,
যে কন্ট্যাক্ট করো, যদি এই বিষয়ে তুমি আরও জানতে চাও তাহলে তুমি কন্ট্যাক্ট করো। এইবার লাস্টে দেখো, যে কোনো অনুষ্ঠানে কিন্তু সার্থকতা হয় সম্মিলিতভাবে, তাই তো, সবার ঐকান্তিক প্রয়াস, হ্যান্ড ইন হ্যান্ড, এর ফলেই কিন্তু মানে প্রোগ্রামটা সাকসেসফুল হয়। তাহলে লাইনটা লিখে দিব, ইট ইজ ইম্পারেটিভ দ্যাট এভরি ওয়ান অ্যাক্টিভলি কোঅপারেটস ফর দ্য প্রোগ্রাম টু বি সাকসেসফুল। হ্যাঁ, যে এটা কিন্তু প্রত্যাশিত, এটা আমাদের কাছে প্রত্যাশিত, এটা একটা ভালো চাওয়া যে সবাই এখানে আসবে, আমাদের সাথে সহযোগিতা করবে এবং এই যে উদ্দেশ্য বা মিশন সেটাকে সম্পূর্ণ করে তুলবে। হয়ে গেল। করে দেওয়ার পর তোমরা এইখানে একটু জায়গাটা বাদ পড়েছে, এই জায়গাটায় তোমরা একটু নিচে লিখবে হচ্ছে থ্যাংক ইউ। কি লিখবে? থ্যাংক ইউ। থ্যাংক ইউ লিখে ফুল স্টপ দিয়ে দিলে। তারপর এই জায়গাটা একটু নিচে চলে আসবে, কি হবে এখানে? কাউন্টার সিগনেচার অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন, সেক্রেটারি অফ দ্য ক্লাব, প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব। এবার মনে করো যেই ব্যক্তি দ্বারা এটাকে অনুমোদন প্রাপ্ত হবে, যেমন স্কুলের হলে হেডমাস্টার হয় বা প্রিন্সিপাল, ক্লাবের হলে সেক্রেটারি বা প্রেসিডেন্ট, তা সেটা লিখতে হবে যে কাউন্টার সিগনেচার অফ দ্য, স্কুল হলে মনে করো হেড অফ দ্য ইনস্টিটিউশন, ক্লাবের হলে সেক্রেটারি অফ দ্য ক্লাব, কিংবা ক্লাবের সেক্রেটারি, সম্পাদক নয়, যে যে সভাপ্রধান আছে তিনি করবেন, তখন প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব। হয়ে গেল। তারপর এখানে যে নোটিশটা লিখছে, মানে ইট মিনস তুমি লিখছো এক্সাম হলে, ঠিক আছে তো, তোমার একটা কাল্পনিক নাম, অর্থাৎ আমাদের অ্যাডমিটে যে নামটা আছে সেটা নয়, কিন্তু একটা কাল্পনিক নাম, বুঝতে পারলো তো? কাল্পনিক একটা নাম, নিজের নাম লেখা যায় না অ্যান্সার শিটের ভেতরে। আর তারপর তা ওখানে লিখেই দিবে রাইট এ নোটিশ অ্যাজ এ সেক্রেটারি বা যে ক্লাস মনিটর, লিখেই দিবে। তা তুমি কোন পদে আছো? সেক্রেটারি আছো। ক্লাস মনিটর মনে করো ক্লাবের, যদি স্কুলের মনে করো এবিসিডি একটা ক্লাব আছে স্কুলে, তার তুমি সেক্রেটারি। তাহলে কী লিখবা? তোমার নাম লিখলা, তারপর নেম অফ দ্য নোটিশ ডিভাইস। তারপর এখানে এইটা করেছি যে আন্ডারলাইনে অপশন, উপরে যে লাইনটা করেছি নিচে লিখেছি, এখানে নামটা হবে। তারপরে এই লেখাটা কিন্তু আর লিখতে হবে না, এখানে কী লিখতে হবে তার জন্য এটা বলেছি, ঠিক আছে? তারপরে ডেজিগনেশন, তুমি কি সেক্রেটারি, কোথাকার সেক্রেটারি? নেম অফ দ্য স্কুল, স্কুলের সেক্রেটারি, ক্লাব হলে ক্লাবের, ঠিক আছে? নেম মনে করো তোমার হচ্ছে নেম অফ এবিসি, মনে করো লিখলা যে, মনে করো লিখলা এম রয়, গেল। ডেজিগনেশন কি? সেক্রেটারি। আচ্ছা, নেম অফ দ্য স্কুল মানে এবিসিডি হাই স্কুল বা XYZ ক্লাব করে লিখে দিলাম। লিখে দেওয়ার পর এই যে এখানে যে অংশটা আসছে, এখানে লিখতে হবে প্লেস। দাঁড়া আমি একটু উঠিয়ে দিই, দেখা যাচ্ছে না আই থিঙ্ক। তো এখানে প্লেস আর ডেট, এখানে প্লেস আর হচ্ছে ডেট, বাস এখানে প্লেস আর ডেট লিখে দিবে, ঠিক আছে? প্লেস আর ডেটটা তোমায় লিখতে হবে না, এটা তোমরা ফাঁকা রাখবা। এটা যিনি এখানে সিগনেচার করবে আন্ডার সাইন, তিনি হচ্ছে এখানে ডেট এবং প্লেস এবং সিগনেচার দেবে। এই জায়গাটা কিন্তু তোমরা আবার ফিল আপ করো না, কিন্তু এটা ফাঁকাই রাখতে হবে, ঠিক আছে তো? তোমাদের সিগনেচার হবে ওখানে। সিগনেচার বলতে এমন একটা নাম যেটা তোমাদের অ্যাডমিট কার্ডে নেই, ঠিক আছে তো? আর ভেতরে লেখার ক্ষেত্রে মনে করে যে টু অ্যাট্রাক্ট দ্য ইন্টারেস্ট অফ অল ডিয়ার পিপলস, হ্যাঁ, অ্যাট আওয়ার স্কুল মনে করো লিখলা, বা আওয়ার ক্লাব এরকম লিখলা। লেখার পর মনে করো এখানে স্কুলের নাম দিতে ইচ্ছা করলো, নিজের স্কুলের নাম দেওয়া যাবে, ওই ABCD বা XYZ, ঠিক আছে? কোথাও কিন্তু নিজের স্কুলের নাম লেখা যায় না। এটা বলে দিচ্ছি যে যারা তোমরা মাধ্যমিকের ক্যান্ডিডেট আছো, এক্সাম শিটের মধ্যে বা আনসার শিটের মধ্যে কিন্তু অবশ্যই কোথাও নিজের ভেতরে রোল নাম্বার কিংবা নাম এগুলো লিখবে না, ওকে? কাল্পনিক, সব কাল্পনিক লেখো, কোনো অসুবিধা নেই। তাহলে এই ছিল হচ্ছে একটা কেক ওয়াক ট্যাকটিক, যেটাকে যদি এখন তুমি খাতার পৃষ্ঠায় টুকে নাও, তারপরে তুমি বই খুলে নিয়ে বসো, লিখতে চেষ্টা করো, প্রত্যেকটাই হবে। মনে রাখবো, ক্লাবের হলে ক্লাবের, স্কুলের হলে স্কুলের, তারপরে যেমন করে আছে সব সাজিয়ে দিয়েছি, লিখে দিলেই বাস হয়ে গেল। বুঝতে পারো তো? লিখে দিলেই হয়ে গেল। তা আমি এটাই বলবো যে এই পদ্ধতিটা যদি কেউ ফলো করে, একদম ইজিয়েস্ট এবং সিম্পলেস্ট ওয়ে, এটাকে ফলো করলে পরে কেউ যদি এটাকে অ্যাপ্লাই করে, ডেফিনেটলি সে খুব স্যাটিসফাইড হবে যে না, আমি উত্তরটা খুব সুন্দর করে লিখে দিয়ে আসতে পারছি। তো যাই হোক, অসম্ভব গরম, আমাদের এখানে টেম্পারেচার খুব বেশি, জানি না তোমাদের ওখানে কীরকম অবস্থা। তা যাই হোক, ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে জানিও। আর এইটার একটা PDF তোমাদেরকে ভিডিও শেষে দিয়ে দেওয়া হবে, যেটা তোমরা ডাউনলোড করে তারপরে হয়তো জেরক্স করে বাড়িতে প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে তো? যাহলে তোমার কী হবে, বা তুমি খালি লিখেও করতে পারো। আমি PDF ফরম্যাটও বলবো ইনস্টিটিউশনকে যে তারা যেন নিচে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেয়, যাতে করে তোমরা ডাউনলোড করে সেটাকে প্রিন্ট আউট করে নিয়ে এটার মধ্যে দিয়ে প্র্যাকটিসগুলো করতে পারো, ঠিক আছে তো? আচ্ছা, আর আমি যখন দেবো তখন হচ্ছে মনে করো এই জায়গাগুলো ব্ল্যাঙ্ক থাকবে, সাবজেক্ট এখানে থাকবে, সাবজেক্ট টেকেন, এই জায়গাটা ব্ল্যাঙ্ক থাকবে, এখানে সাবজেক্ট লিখতে হবে। তোমাদের ভিডিওটা চালিয়ে চালিয়ে দেখে দেখে সুন্দর করে ফেলবে, ঠিক আছে তো? হয়ে গেল। তাহলে 2-4টা এরকম 5টা 10টা প্র্যাকটিস করলে পরেই বাস তোমাদের সমস্যা আর থাকবে না। তা যাই হোক, কেমন লাগলো বলো। আই থিঙ্ক
খুব হেল্পফুল হয়েছে। আর কতটা রেসপন্স পাবো এবার দেখা যাবে। ছাত্রছাত্রীদের জন্য তৈরি করা এই পদ্ধতি ব্যবহার করে কতটা তারা সার্থক হয় বা কতটা তারা হেল্পফুল হয়, হ্যাঁ, কতটা তারা বেনিফিট নিতে পারে সেটা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাও। আর রেগুলার প্র্যাকটিস করতে হবে কিন্তু। আর অনেকের ধারণা থাকে যে মাধ্যমিকে তো নোটিশ চলে এসেছে, আবার কেন করছি, এবার আসবে না। দেখো, এই সমস্ত ভ্রান্ত ধারণাগুলো মন থেকে দূর করো। সিলেবাস যেগুলো কন্টেন করে, সিলেবাস কন্টেন্টস, যে কন্টেন্টগুলো আছে, যেগুলো আছে, কন্টেন্টসগুলো আছে, সেগুলো কিন্তু অবশ্যই প্রত্যেকটাই তোমাদের করে যেতে হবে। সেখানে গেলবার এসছে এবার আসবে না, এই ধরনের মানে প্রেডিকশন বা গেস ওয়ার্কগুলো তোমরা মোটেই করবে না। তোমাদের যা যা সিলেবাসে আছে টু দ্য পয়েন্ট কনসেপশন ক্লিয়ার করে এগিয়ে যাও, দেখবে এক্সাম হলে তোমার কোনো রকমের সমস্যা হবে না। আমি এটাই বলি প্রথম থেকে, যে কী এসছে সেটাকে একটু দেখে নাও, তাই বলে সেগুলো বাদ দিয়ে তুমি স্কিপ করে চলে যাবে, এটা কিন্তু অত্যন্ত একটা ভুল পদক্ষেপ। তাই এই পদক্ষেপে কিন্তু কেউ মানে মাথা ঢুকিও না। যেহেতু তুমি ছাত্র, যেহেতু তুমি লেখাপড়া করছো, তাই তোমার উচিত যে সিলেবাসটা দেওয়া হয়েছে, যে পাঠ্যক্রমটা দেওয়া হয়েছে, সে পাঠ্যক্রমের আদ্য প্রান্ত সমস্তটা খুঁটিয়ে তোমার পড়ে যাওয়া, যাতে করে তোমাকে কেউ পিছিয়ে ফেলতে না পারে এবং তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাও। যাক, তাহলে আজকে ক্লাসটা কেমন লাগলো আবারও বলছি, রিপিট করছি, যে কেমন লাগলো একটু জানিও। হ্যাঁ, তাহলে আমি আরও একটু মানে মোটিভেট হব, আরও কিছু ভালো জিনিস হয়তো নিয়ে আসতে পারবো তোমাদের জন্য। আর চ্যানেলটাকে ভালো করে তোমরা ভালোবাসা দাও, চ্যানেলটার সাথে লেগে থাকো, এটা তো প্রতিদিনের কথা বলি। আর আমার ক্লাসগুলো স্পেসিফিক্যালি কেমন লাগছে, তোমরা কি এনজয় করছো না বোর হচ্ছ? যদি বোর হও তাহলে বলবে, তাহলে আমি নিজেকে একটু পাল্টাতে হবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে সেটাও জানাও। এই কথা বলেই আজকের ক্লাস শেষ করছি। অল দ্য বেস্ট, ভালো করে পড়ো কিন্তু সবাই।